নমস্কার। আজকে বিশেষ প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে নিয়ে এসেছি। কি প্রোগ্রাম? এই যে জুলাই মাসটা চলছে, এরপরে এখনো 6 মাস, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 6টা মাস, অর্থাৎ আমি কিন্তু বছরের শুরুতেই আপনাদের কাছে আমি দিয়েছি যে এই বছরটা কেমন যায়। 2025 সালটা, 2025 সাল হচ্ছে মঙ্গলের বছর, এবং তার সাথে 1432 সালটাও দিয়েছেন, বাংলা 1432, এটা হচ্ছে রবির বছর। অর্থাৎ রবি আর মঙ্গল সারাটা বছর কেরম হচ্ছে আপনারা মানে প্রত্যেকে রিয়ালাইজ করছেন, মানে পুরো পৃথিবীর প্রত্যেকটা লোকের কথা বলছি, আপনারা রিয়ালাইজ করছে কেমন চলছে, কি চলছে। আমি সেটা নিয়ে বলেছিলাম যে একটু মঙ্গলের প্রচণ্ড যুদ্ধ, অশান্তি, মানে রক্তক্ষয় সারা ভারতবর্ষ, কোনো সারা পৃথিবীর সব জায়গায় চলছে। বা বা আমাদের যে পশ্চিমী দেশগুলো, অর্থাৎ মানে কি বলবো, মুসলিম কান্ট্রি যেগুলো, কিরকম একটা অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে এতদিন দেখলেন। সেগুলো আমি আমার প্রথম প্রোগ্রাম, মানে 2025-এর রাশিফল যদি বার্ষিক রাশি ফলো করে সেখানে দেখতে পাবেন। কিন্তু আপনারা অনেকে সেটা ফলো করেননি বা অনেকে দেখেননি, হয়তো অনেকে হয়তো জানেন না আমি দিয়েছি কিনা। কিন্তু এখন এটা দিচ্ছি কেন, এই যে জুলাই টু ডিসেম্বর, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা তাহলে অনেকে অবগত হবেন যে আপনার আর্থিক পরিস্থিতি বলুন, শারীরিক সিচুয়েশন, কেরিয়ার বলুন, বা নর্মালি ফ্যামিলি সিচুয়েশন, এগুলো একটু আপনারা কম বেশি জানতে পারেন। তার সাথে তো অবশ্যই আপনার আরেকটা জিনিস ফলো করবেন আমার প্রোগ্রামে, যারা আমার নিয়মিত ভিউয়ার্স বা নতুন শুনছেন। কি ফলো করবেন? প্রত্যেক মাসের মাসিক রাশিফলটা, সাপ্তাহিক রাশিফলটা, এবং অবশ্যই দৈনন্দিন রাশিফলটা। এর সাথে দেখুন আমি আপনাদের কাছে আরো অনেক বেশি মানে জিনিসটা ক্লিয়ার করে দেন, অ্যাস্ট্রোলজিটা আরো বেশি নর্মাল করে দেওয়ার জন্য সংখ্যাতত্ত্বটা কিন্তু দৈনিক সংখ্যাতত্ত্ব আমি আলোচনা করছি আপনাদের। তাহলে এইটা তাহলে দেওয়ার উদ্দেশ্যটা কি? আপনার আগাম জেনে নিতে পারছেন, কিছুটা হলে আপনার আজ করতে পারছেন যে পরের মাসটা আমার কি হবে, তারপরের মাসটা আমার কি হবে, আর্থিক সিচুয়েশন। এটা তো আপনারা প্রত্যেক মাসে রাশিফল পাচ্ছেন, কিন্তু এক্সট্রা অ্যাডভান্স পাচ্ছেন আপনারা। অ্যাডভান্স মানে আগস্ট মাসটা কেমন যাবে আর্থিক সিচুয়েশন, তাহলে আমি কিছুটা নিজেকে সতর্ক থাকবো, খরচা হবে, ও এক্সট্রা অর্থ আসবে, তাহলে কিছু সেভিংস হবে, তাহলে আমি এসে কিছু কেনাকাটি হবে। এইভাবে আপনাদের আমি প্রেজেন্টেশন এই কারণে আপনাদের কাছে দিচ্ছি আপনাদের। তার জন্য কিন্তু আপনাদের অনেক বেশি আপনারা অবগত হবে, অনেক বেশি আপনারা সতর্ক ওয়াকিবহাল হবেন, এবং আপনারা কিছু প্ল্যান প্রোগ্রাম করতে পারেন। মনে করেন আপনার বিয়ে অবিবাহিত, আপনি বিয়ের প্রোগ্রাম করতে পারেন। শারীরিক কন্ডিশন খারাপ হলে আপনার শরীর সম্বন্ধে সচেতন হবেন। আমরা কেনা নিজেকে ঠিক রাখতে চাই, প্রত্যেকটা মানুষ আমরা নিজেকে ভালোবাসি, সুতরাং আমিও চাই আপনিও আপনাকে আপনার সম্বন্ধে জানুন। এবার বলে আমি তো আমার রাশিফল দাদা জানি না, আপনি আপনার নামের অক্ষর দিয়ে রাশিটা বের করে নিন। আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনি না জানলেন, আপনি আপনার হাতটা দেখে বের করে নিন, আপনার ফেসটা রিড করে দেখে নিন। কারণ সবসময় বলে হাত হচ্ছে আমাদের মনের আয়না। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখাগুলো আপনার হাতের সাথে আমার হাতে কোনো মিল থাকবে না। শুনুন, এইটা বৃহস্পতি, এটা শনি, এটা বুধ, এটা রবি, এটা শুক্র, এটা চন্দ্র, এটা সবাই জানে কম বেশি, যারা একটু অ্যাস্ট্রোলজি ঘাটাঘাটি না সবাই জানে। কিন্তু এই যে আপনার সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা, কোনটা আয়ু রেখা কোনটা ভাগ্য রেখা সবাই জানে, কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম আপনার কটা জমি হবে, কটা বাড়ি হবে, আপনার কত রিলেশনে জড়াবেন, আপনি কোনো আইনি কেসে ফেসে যাবেন কিনা, এইগুলো সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখাগুলো কিন্তু বিচার হবে। বা আপনার মনে যেটা হচ্ছে, আপনি যেটা কাউকে প্রকাশ করতে পারছেন না, সেটা কিন্তু আপনার ছক সমস্যা আপনার ধরা দেয় না, আপনার হাত ধরা দেবে, আপনার ফেস ধরা দেয়। আগেকার দিনে মা ঠাকুমারা ফেস দেখে বলতো, হ্যাঁ রে তুই কি আজ ভালো কিছু করেছিস, হ্যাঁ রে তোর কি আজ কোনো প্রবলেমে পড়েছি, মুখটা কেন আমাদের শুকিয়ে যেত, পাংশু হয়ে যেত। তার কিন্তু অ্যাস্ট্রোলজি জানতো না, তাদের মধ্যে একটা পাওয়ার ছিল। মা ঠাকুমা বা আমাদের বাপ ঠাকুরদা যারা, দেখবেন কোনো ব্রাহ্মণ হওয়ার কোনো ব্যাপার নেই, অনেক বাড়িতে এরকম ছিল, ধরতে পারতো, তাদের মধ্যে আলাদা পাওয়ার ছিল। এখনো সেই সব মানুষ কিছু, আগেকার দিনের মানুষ কিছু আছে। আর সবচেয়ে হয়তো মা ধরতে পারেন, তাহলে কি মাকে অ্যাস্ট্রোলজার, মাকে তান্ত্রিক? কখনোই নয়। তা আমাদের ফেস হচ্ছে রিড করে, এই বিচারটা মা জানতে পারে, অনেক বাবাও জানতে পারেন। আমাদের অনেক বাবা ঠাকুর দ্বারা, অনেক যাদের বাড়িতে অনেক বয়স্ক ব্যক্তি, তারাও দেখুন ধরতে পারবে। সুতরাং অ্যাস্ট্রোলজিটা এতটাই বাস্তব ভিত্তিক, এতটাই বিজ্ঞানসম্মত আপনাদের কাছে, সেই জন্যই প্রেজেন্টেশনটা দেওয়া, যে আপনারা আগাম কিছুটা এগিয়ে থাকলেন। দেখা হলো এই মাসে আমি বলছি আগস্ট মাসে এই সময় একটা ফ্যাক্টর হবে, আপনার দেখা হলো মাসিক রাশি বলে অন্য সব গোড়াশি ট্রানজিট আপনার কিছু আলোচনা করলাম আমি, তখন কিছুটা একটা বেটার বলো কিছুটা, তারা আপনি আরো সতর্ক থাকলেন। এই জন্যই প্রেজেন্টেশন। চলুন তাহলে আজকে আপনার রাশি নিয়ে বলি। তুলা রাশি,
তুলা রাশি এই জুলাই মাস থেকে ডিসেম্বর মাস, জুলাই মাসে মান্থলি হিসেবে আপনাদের দিয়েছি, আপনারা প্রত্যেকে দেখেছেন, যারা দেখেন তারা ফলো করে নেবেন। এই সময় আপনার এই জুলাই মাসে আপনার মানে 26 তারিখ পর্যন্ত শুক্র আপনার বৃষ রাশিতেই থাকবে, কারণ আপনার রাশির অধিপতি শুক্র, আপনার রাশির অধিপতি শুক্র, আর বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র, সে বৃষের ঘরে শুক্র থাকছে। সুতরাং আপনার কিন্তু সেটা অষ্টম ঘর, সুতরাং এখানে অষ্টম ঘরের ফাংশন কিন্তু হবে না, অষ্টম ঘরের নেগেটিভ এফেক্ট কিন্তু পড়বে না, কেননা একই রাশি একই গ্রহ, কোনো নেগেটিভ এফেক্ট কিন্তু পড়ে, এটা কিন্তু আমি মাসিক রাশি বলে বলেছি। এই সময় কিন্তু আপনার দেখা গেল এই সময় আপনার রিলেশন, আপনার হাজব্যান্ড ওয়াইফের রিলেশন, আপনার প্রেমিক প্রেমিকার সাথে রিলেশন, আপনার রিলেশন কিন্তু অনেকটাই বেটার থাকবে। আপনার এই সময় কোনো শুভ অনুষ্ঠান অ্যাটেন্ড করতে হবে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, কোনো ম্যারেজ, কোনো বিয়ে বা কোনো উপনয়ন হতে পারে। কিন্তু আপনার যখন শুক্র মিথুনে প্রবেশ করবে তখন কিন্তু আপনার দেখা যাবে আপনি কোনো বিদেশি কাজে আপনার সেটেলমেন্ট হবে। কখন যাবে শুক্র? 27 তারিখ থেকে 20 আগস্ট, 27 জুলাই থেকে 20 আগস্ট শুক্র মিথুন রাশিতে থাকবে। আমি শুক্র ট্রানজিট কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়াল ডিসকাশন করেছি। আপনি এই সময় কোনো গুড নিউজ পেতে পারেন, হেলথ যথেষ্ট ভালো থাকবে, রিলেশন ভালো হবে, পার্টনার সাথে আপনার অনেক বেশি ভালো বন্ডিং হবে, অনেকটা সময় কাটাবেন, কোথাও কেনাকাটি করতে হবে, বাড়ির কোনো ফ্যাশনেবল আইটেম, কোনো ইলেকট্রনিক্স আইটেম কিন্তু আপনি মানে সাংসারিক হন, সে বাবা মার সাথে সম্পর্ক ভালো হবে, এবং পার্টনার এবং আপনার উভয় কিন্তু একটা জায়গাটা ভালো তৈরি হবে। কিন্তু আপনাকে এই জুলাই মাসটা আপনাকে কিন্তু আর্থিক জায়গাটা চলুন আলোচনা করে নিই। এছাড়া কিন্তু আর্থিক স্থিতি আপনার যথেষ্ট ভালো, অর্থাৎ 27 তারিখ পর্যন্ত আপনার জুলাই 27 আর্থিক স্থিতি যথেষ্ট ভালো হবে। প্রপার্টি রিলেটে যে আটকে থাকা কাজ সেগুলো আপনার সাকসেস হবে, কেনা বেচা থেকে লাভ হবে। আপনি যে সময় কোনো ইনভেস্ট করেন, বিশেষ করে প্রপার্টিতে, গাড়ির পিছনে বা আপনার শেয়ারে, মিউচুয়াল ফান্ডে, সেখান থেকে আপনার লাভ হবে। বিদেশি ইনকাম, আপনি কোনো যে সোশ্যাল মিডিয়ায় জড়িত না, সেখান থেকে আপনার লাভ হবে। আপনি এক্সপোর্টের ব্যবসা, সেখানে আপনার ডলার আসতে পারে, কারেন্সি আসতে পারে। এছাড়া কিন্তু আপনার মানে মানে ডেভেলপের জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট হবে। অষ্টম ঘরে থাকলেও আপনার কিন্তু সাকসেসটা আপনি পাচ্ছেন। এরপর যখন শুক্র আপনার মানে মিথুন রাশিতে প্রবেশ করছে তখন কিন্তু আপনার ফ্যামিলি লাইফ যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, কিন্তু আপনার ফ্যামিলির পিছনে কিছু খরচ হবে। আপনার ফ্যামিলির পিছনে কিছু খরচ হবে, ধন লাভ হলেও রিনোভেশন বলুন, ফ্যামিলির জিনিসপত্র কেনাকাটি বলুন, গাড়িটা বা বাড়ির কোনো রিপেয়ার রিনোভেশন এসব খরচ হবে, ফ্যামিলি পারপাসে খরচ হবে, প্রপার্টি পারপাসে খরচ হবে, বা আপনি কোনো সম্পত্তি কিনলেন তা রেজিস্ট্রি করতে খরচ হবে, সুতরাং শুভ পারপাসে খরচ হচ্ছে আপনার এই সময় কিন্তু। আর যখন শুক্র আপনার কর্কটে যাবে, অর্থাৎ 21 আগস্ট টু 13 সেপ্টেম্বর, তখন কিন্তু আপনার শরীরের মধ্যে একটা ফ্যাক্টর হবে। কি ফ্যাক্টর হবে? ঘুমটা কমে যাবে, অস্থিরতাবোধ কাজ করবে। এই সময় কিন্তু আপনার দেখলো চোখের কোনো প্রবলেম বা কানের কোনো প্রবলেম হতে পারে, আপনার কোনো লোকের সাথে বিনা কারণে আপনার বাদ বিপদে আপনি জড়িয়ে পড়তে পারেন, আপনার মুডটা সুইং হতে পারে, আপনার এই সময় চিৎচার মেজাজ হতে পারে, রিলেশনটা একটু ডিস্টার্ব, আপনার হাজবেন্ডের রিলেশন বা পার্টনারের রিলেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে, ইগো প্রবলেম হবে। পার্টনার এই সময় কিন্তু পার্টনারের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো চাকরি পেতে পারে, কিন্তু বি কেয়ারফুল। আপনি পার্টনারকে এইখানটা একটু ইনফর্ম করে দেবেন, আপনার পার্টনার চাকরি পায়ও চাকরিটা দুম করে না, পুরনো চাকরি না ছেড়ে যে নতুন চাকরি নাও ভালো হতো, তার মন মতো নাও হতো, তখন দেখো একুলো গেল ওকুলো গেল। অর্থাৎ জব এই সময় চেঞ্জ, বা প্রফেশন এই সময় চেঞ্জ, বা ব্যবসা এই সময় চেঞ্জ, বা নতুন কোনো ব্যবসা এই সময় কেন স্টার্ট করবেন। কখন করবেন না? 21 আগস্ট টু 13 সেপ্টেম্বর। বি কেয়ারফুল তুলা রাশির লোকেরা, এই সময় কিন্তু আপনাকে একটু সতর্ক এবং সচেতন থাকতে হবে। এই সময় কিন্তু আপনার ধনলাভ হলেও আপনার কিন্তু কিছু কিছু জায়গায় একটু খরচ হচ্ছে, বা ফ্যামিলি পারপাসে খরচ হচ্ছে, আপনাকে বলা অবশ্যই সেগুলো সতর্ক এবং সচেতন থাকবে। আপনার 14 সেপ্টেম্বর থেকে শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে আপ টু 9 অক্টোবর, আপনার কিন্তু মানে কিছু না কিছু আপনার লাভ দেবে। বাবা মার থেকে লাভ হয়, বাবা মার থেকে গিফট পেতে পারেন, বাবা মার সম্পত্তি যে ফ্যাক্টর আছে বাবা মার থেকে সেসব আপনি সাকসেস পাবেন, বিদেশ থেকে লাভ হবে, বাবা মা আপনার সাপোর্ট দেবে, পরীক্ষা সাকসেস পাবেন, এসব আপনার কোনো জায়গায় লোন আটকে লোনটা পাবেন, এবং ধনলাভ হবে, বাড়ি গাড়ি এগুলো কেনার পারপাস হতে পারে। অর্থাৎ আপনার কিন্তু সাকসেসিভ জায়গাটা দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার কিন্তু এখানে বেটার দেখা যাচ্ছে। কিন্তু এই সময় কিন্তু আপনার মানে এই যে সময়টা, এটা কিন্তু আপনার যখন শুক্র আপনার সিংহ রাশি থাকে তখন আপনি যত সাকসেস পাচ্ছেন। এই সময় কিন্তু আপনার মানে স্থিতি ভালো হবে, অর্থাৎ আর্থিক স্থিতি ভালো হবে।
আপনার শুভ পারপাসে খরচ হবে, ফ্যামিলি পারপাসে ফ্যামিলি সাপোর্ট পাবেন, অর্থাৎ সব দিক দিয়ে আপনার কিন্তু সাপোর্টটা দেখা যাচ্ছে। কেরিয়ারের দিকটা বলি, এই যে জুলাই মাসটা আপনার একটু সেপ্টেম্বর একটু বলে নিই, পদলাভ হবে, কাজের সিচুয়েশন ভালো হবে, কাজে যারা আপনার গুরুত্ব বাড়বে, আপনার সেল ভালো হবে। আপনার কিন্তু এই সময় মানে এই যখন সূর্য আপনার মিথুন রাশি থেকে কর্কট রাশিতে যাবে, তখন কিন্তু আপনার কিছু কিছু জায়গায় শুক্র যখন আপনার মিথুন রাশি থেকে কর্কট রাশিতে যাবে, তখন আপনার কিন্তু মানে কেরিয়ারে যাতে সচেতন হতে হবে। অর্থাৎ অফিসে আপনার কিন্তু আপনার এগেন্সে করে কনস্পিরেসি করতে পারে, কোনো মানে ডিল ক্যান্সেল হতে পারে, আপনার কিন্তু এই সময় কেউ আপনার পিছনে লাগতে পারে, আপনাকে বাদ বিরোধ হবে, আপনার নামে বসের কান ভাঙাতে পারে। এগুলো কিন্তু আপনাকে খুব সতর্ক সচেতন থাকতে হবে। কিন্তু আগস্ট মাসটা আপনার সচেতন তেমনি থাকবেন, অর্থাৎ জুলাই মাসের পর আগস্ট মাসটা কেরিয়ার যারা খুব সচেতন থাকবে, যারা চাকরি করছেন তাদের যারা খুব সচেতন থাকতে হবে। কিন্তু সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনার কেরিয়ার যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, সেটা একটু ডিটেলে আমি বলছি। যখন আপনার মানে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ কর্কট রাশি যখন সূর্য, যতই শুক্র আপনার তুলা রাশির ক্ষেত্রে বলছে, অর্থাৎ পুরো আগস্ট মাসটা আপনার কিন্তু বি কেয়ারফুল। তাহলে আগস্ট মাসটা আপনাকে একটু সতর্ক থাকতে হবে তুলা রাশির ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে বলুন আর আপনার আর্থিক জায়গাটায় বলুন বা কেরিয়ারের ক্ষেত্রেটা বলুন। আর যখন শুক্র আপনার সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার পরীক্ষায় সফলতা পাবেন, আপনার আর্থিক জায়গায় সাপোর্ট পাবেন, আপনার কিন্তু সব দিকে আপনার ডেভেলপিং সিচুয়েশন হবে। অর্থাৎ আপনার কেরিয়ার জায়গাটা কিন্তু আপনার ডেভেলপ হবে, নতুন চাকরি পেতে পারেন, ভালো ধনলাভ হবে, এবং এই সময় কিন্তু আপনার মানে সাপোর্টিংটা জায়গাটা যথেষ্ট ভালো তৈরি হচ্ছে। প্রপার্টি পারপাস আপনার সাকসেস পাবেন, এই সময় কিন্তু আপনার স্থিতিটা ভালো হবে। চলুন তাহলে এবার যখন মানে আপনার অক্টোবর মাসটা থেকে নভেম্বর মাস, এটা মানে যেহেতু গ্রহ রাশির ট্রানজিটের উপর, আপনার কিন্তু রিলেশন আবার বেটার, তখনও ভালো থাকছে, হেলথও ভালো থাকবে, এবং এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে, মানসিক স্থিতি তৈরি হবে, আপনার যে কাজগুলো আটকে ছিল আপনি অবিবাহিত বিয়ের জায়গা তৈরি হবে, এবং এই সময় কিন্তু আপনার মানে আর্থিক সিচুয়েশন ভালো হবে, কাজের জায়গা ডেভেলপ হবে, ভালো সেল হবে। মার্কেটে আপনার যথেষ্ট ঘুরতে হবে ঠিকই, কিন্তু মার্কেটে ঘুরতে হলেও আপনি কিন্তু কাজের রেজাল্ট পাবেন, পরিশ্রমের ফল পাবেন, সান চেঞ্জ হতে হবে, প্রজেক্ট চেঞ্জ হতে পারে। আপনার কিন্তু এই সময় দেখালো মনের ইচ্ছা পূরণ হবে, অর্থাৎ অক্টোবর পর্যন্ত জায়গাটা ঠিক হয়ে গেল। এবার কিন্তু অক্টোবরের জায়গাটা একটু বলে নি। 10th অক্টোবর টু 2nd আপনার কিন্তু পার্টনারের সাথে, আপনার পার্টনারকে বিশেষ করে কিন্তু স্থান চেঞ্জ হতে পারে, এই সময় কিন্তু আপনার পার্টনারের হোস্টেল চেঞ্জ হতে পারে, এই সময় কিন্তু পার্টনার কাজের জায়গাটা চেঞ্জ হতে পারে। এগুলো কিন্তু ভাববে চলবে, এগুলো কিন্তু হতে পারে, সবারই যে হবে তা নয়, হতে পারে। এই সময় একটু সতর্ক সচেতন থাকতে হবে। এবং নভেম্বর মাসটা আপনার কিন্তু ভালো সেল হচ্ছে, কাজের জায়গায় ভালো ডিল হবে, কিন্তু আপনার কিন্তু কাজের জায়গায় একটু সতর্ক সচেতন থাকতে হবে। আপনার কিন্তু এই সময় এই মানে পুরো অক্টোবর মাসটা, পুরো নভেম্বর মাসটা আপনার যখন মানে সেল ভালো দেখা যাচ্ছে, আপনার কিন্তু আর্থিক জায়গাটা ডেভেলপ করছে, কিন্তু আপনার মাঝে মাঝে অস্থিরতাবোধও কাজ করবে। শুক্র যখন বৃশ্চিক রাশিতে আসবে, আপনার কিন্তু এই সময় কিন্তু মানে হেলথ ব্যাপারটা একটু ডিস্টার্ব হতে পারে, পেটের প্রবলেম হতে পারে, প্রেশারটা বেড়ে যেতে পারে, এবং আপনার পার্টনারের শরীরটা নিয়ে কিন্তু ফ্যাক্টর হতে পারে। স্কিনের প্রবলেম, চোখের প্রবলেম, হিডেন পার্টসে কোনো ফ্যাক্টর, আপনার বা আপনার পার্টনার হিডেন পার্টসে কোনো ফ্যাক্টর হবে। এগুলো কিন্তু অবশ্যই নেগলিজেন্সি না করে অবশ্যই ডক্টর কনসাল্ট করবে এবং অবশ্যই প্রপার মেডিসিন ইউজ করবে। এই সময় কিন্তু এই মানে এন্ড অফ মানে ডিসেম্বর, এই সময় কিন্তু আপনার মানে খরচা বাড়বে, টেনশন বাড়বে, এবং ইনকাম হলো আপনার কিন্তু মানসিক অস্থিরতাটা বেড়ে যাবে। অর্থাৎ আপনাকে কিন্তু অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে। এই সময় কিন্তু আপনার দেখলো কথা আপনার বাদ বিবাদ হয়ে গেল, রেগে গেলেন, চিচ্ছে মেজাজ, এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন, অর্থাৎ এই কথাগুলো এই যে বলে রাখলাম। এরপরে আমি মাসিক রাশিফল দেবো, আপনাদের প্রত্যেকটা মাসের রাশিফল দেবো। এটা আপনাদের কাছে জিস্ট করে একটা প্রেজেন্টেশন দিলাম। আপনারা অনেকেই বলেন দাদা এটা মনোপ্রুত হলো না, না হতে পারে, কিন্তু শুনে রাখুন, এইটা মানে কিছুটা আপনার সতর্ক এবং আপনার অনেক বেশি ওয়াকিবহল থাকবেন। কারণ আমাদের জেনে রাখতে অসুবিধা নেই, তো আগাম যদি জেনে রাখি অসুবিধা নেই। আপনি প্রত্যেক মাসে রাশিফল পাচ্ছেন, সাপ্তাহিক রাশিফল পাচ্ছেন, তাহলে আপনি আরো বেশি এখন থেকে সতর্ক এবং সিরিয়াস হয়ে যাবেন। এটা ওভারঅল ডিসকাশন দিলাম, জিস্ট করে দিলাম, কারণ পুরো মাসটা আর হয় না, পুরো মাসটা আপনাকে মাসিক রাশিফল দেখতে হবে। ভালো থাকবেন,
যদি মনে করেন কোনো কিছু প্রয়োজন আছে, পার্থক্য প্রয়োজন, পার্থক্য ভ্রষ্টাযোগ্য লাগছে, বিশ্বাসযোগ্য লাগছে, কেন এতদিনের প্রফেশন, অবশ্যই যারা আমার কাছে এসেছেন, আমি আজ পর্যন্ত কাউকে ডিপ্রাইভ করিনি, কারোর আগে হয়েছে, কারোর পরে থেকে প্রত্যেকের রেজাল্ট দিয়েছি। আর বাস্তু আমি একদম ধরে ধরে রেজাল্ট দিই। যারা আমার কাছে বাস্তুর অ্যাক্টিভেশন করেছেন, ওই গদে ধরা পেন্টিং লাগিয়ে, কচ্ছপ লাগিয়ে, টর্টয়েস লাগিয়ে, ফুলদানি লাগিয়ে বাস্তুর অ্যাক্টিভেশন করি না। এইভাবে বাস্তুর অ্যাক্টিভেশন হয় না। বা যন্ত্রম লাগিয়ে কিছু আঁকাবুকা ওইসব দিয়ে হয় না। বাস্তুর অ্যাক্টিভেশন আলাদা ফাংশন আছে। যারা আমার থেকে বাস্তুর অ্যাক্টিভেশন প্রপার, তারা স্যাটিসফাই, আপনিও হবেন। আমি অল ওভার ইন্ডিয়া না, ইন্ডিয়ার বাইরেও কুরিয়ার করে রেমেডি পাঠাচ্ছি, যেটা পাঠানো সম্ভব মাইন্ডলি পাঠাচ্ছি, এবং প্রত্যেকে তারা দেরি হোক আগে হোক রেজাল্ট পাচ্ছে। আপনিও সেই সুযোগটা যদি ভরসা লাগে অবশ্যই লাগাতে পারেন। কেন তন্ত্র হচ্ছে আমার রক্তে। এখন অনেকেই মুখে বলছেন তন্ত্র তাদের রক্তে, বংশ পরম্পরার তন্ত্র। আমি ভালো লাগছে, করুন, আপনারাও করুন, কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে তারা তন্ত্র বলতে আবার স্টোনের রাস্তায় চলে আসছে। যাই হোক, ব্যবসা সবাই সাধারণত করতে পারেন, সেটা অসুবিধা নাই, বলি সবাই করুন। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই আমার একটাই নাম্বার কোনো চেঞ্জ হয়নি, যত আমি নাম্বার একই থাকবে, 8910973325, 9433960106। নমস্কার, ভালো থাকুন।